আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমনের দৌড় কত দূর? হ্যাঁ, কথাটা আপনার কাছে অনেকটা কেমন মনে হতে পারে যে কমনের আবার দৌড় কত দূর এটা কি? হ্যাঁ, সাধারণত দেখা যায় আমাদের দেশে যেসব স্টুডেন্ট গুলো স্কুল এবং কলেজে পড়ে থাকে, তারা কমনের পিছনে দৌড়ায়। অর্থাৎ তাদের স্কুলের টিচাররা এই প্যারাগ্রাফ গুলো দাগায় দিবে, এই এসে গুলো দাগায় দিবে এবং সে এটা মুখস্থ করবে এবং এ থেকে কমন পড়বে এবং সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তো এজন্য আমি প্রশ্ন করলাম যে কমনের দৌড় কত দূর? হ্যাঁ, আমি আপনাকে এনশিওর করতে পারি যে কমনের দৌড় সর্বোচ্চ ইন্টারমিডিয়েট পর্যন্ত। এবং ইন্টারমিডিয়েট এর পর থেকে শুরু হয় মানুষের লাইফের আসল কাজগুলো। অর্থাৎ একজন মানুষ তার জীবনের শেপ করতে থাকে ইন্টারমিডিয়েট এর পর থেকে। সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে। সো কমন যারা খুঁজে এবং যারা কমনের পিছনে দৌড়ায়, কমনের মাথা ব্যাথা যাদের থাকে, তারা সাধারণত দেখা যায় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে গিয়েই ১ম এ ধরা। এর পরবর্তীতে বিভিন্ন আরো অনেক কম্পিটিটিভ এক্সাম গুলো আসতে থাকে এবং সেই কম্পিটিটিভ এক্সাম গুলোতেও তারা অনেক বেশি প্রবলেম ফেস করে। বিশেষ করে দেখা যায় যে IELTS বাংলাদেশে এমন একটা ট্রেন্ড চলছে যে বাংলাদেশের অনেক ছেলেরা বা অনেক মেয়েরা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে। আর এই বিদেশে পড়াশোনার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে IELTS। আর এই IELTS এ সাধারণত আমরা যখন ক্লাস করাই বিভিন্ন স্টুডেন্টদেরকে যখন দেখি যে তাদের বেসিক লেভেলটা অর্থাৎ IELTS এর জন্য যে বেসিকটা প্রয়োজন, যে ফাউন্ডেশন প্রয়োজন সেটা অনেক বেশি দুর্বল হয়ে থাকে। যদিও তারা পরীক্ষায় যখন তারা SSC বা HSC এই লেভেলে ছিল তখন তারা পরীক্ষাতে A+ পেয়েছে। তবুও কেমন যেন IELTS এ এসে ইংলিশের বিষয়টা তার কাছে অনেক বেশি কঠিন মনে হয়ে যায়। তাই এজন্য আমি বললাম যে কমনের দৌড় কতদূর? সো আমি আমাদের স্টুডেন্টদেরকে বলব যারা বাংলাদেশে তোমরা পড়াশোনা করছো তোমরা কমনের দিকে না দৌড়ায় স্কিলের দিকে দৌড়াও। এবং আমি সম্মানীয় প্যারেন্টস দেরকে বলব যে আপনারা আপনাদের সন্তানদেরকে কমনের পিছনে না ছোটায়ে স্কিল হওয়ার পিছনে সময় ব্যয় করুন। তাহলে কি হবে? আপনার সন্তান ভবিষ্যতে তার কম্পিটিটিভ যে এক্সামস গুলো আসবে সেখানে অনেক বেশি ভালো করতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনলাইটনিং এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।